বাজারে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট দিয়ে যাচ্ছে। এমন মুসলমান হব না আশা করছি যারা আজকে এখানে দাঁড়িয়ে কিন্তু ঠিকই সেই দেশের ভিসা পেলে আমরা আলহামদুলিল্লাহ বলতে আমরা এমন মুসলিম হতে চাই না। সেই মুসলিম যাদের অন্তর কাঁপে যখন দেখি ফিলিস্তিনি শিশুরা, আমাদের ছোট ছোট ভাই বোনের বয়সী, তারা খেতে পারছে না, তারা কাতরাচ্ছে, তাদের হাত পা বোমার আঘাতে জর্জরিত। আজকে কতটা ভয়ঙ্কর দৃশ্য আমরা এআই দিয়েও আসলে তৈরি করতে পারি না, যে বোমার আঘাতে মানুষ উঠছে 10 তলা 20 তলা উপরে, তারা আজকে উঠছে, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর কত অমানবিকতা দেখলে আমাদের মুসলিম সমাজ জেগে উঠবে। আজকে আমরা সেই শিশুটির কথা মনে করতে চাই যে বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে বিচার দেবে সেই ইসরায়েলের বিরুদ্ধে। আজকে যদি সেই ফিলিস্তিনি মানুষগুলো যারা শহীদ হয়েছে আল্লাহর কাছে বিচার দেয়, পুরো মুসলিম সমাজ চুপ করেছিল, নীরব দর্শক হয়েছিল, আমরা কি জবাব দেব? আমাদের ভয় করা উচিত, আমাদের দুনিয়ার প্রতি এত বেশি হওয়া উচিত না যে আজকে আমরা আমাদের নিজের স্বার্থে আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে আমরা আমাদের ভয়েস রেজ করব সেই জায়গাটি থেকে। করার অ্যাবিলিটি অনেক কম, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমাদের পক্ষে সম্ভব হলে আমরা সেখানে ফান্ড পাঠাবো, ডাক্তার পাঠাবো, মেডিকেল টিম পাঠাবো ইনশাআল্লাহ, কিন্তু সেখানে একটা সরকারি ব্যবস্থা করে দিতে হবে। Palestine will be free. From the river to the sea. Palestine will be free. হাজার শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো ঘটনাই হচ্ছে সবগুলো আমাদেরকে প্রতিনিয়ত আহত করছে। আমরা এই পুরো জিনিসটারই একেবারে প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু মৌখিক প্রতিবাদ হয়তো আপাত দৃষ্টিতে লাগে যে এটা যদি কাজ হবে না, কিন্তু ছোটখাটো আমরা জিনিস ছোটবেলায় পড়ে থাকি যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। তো দেখা যায় এইসব ছোটখাটো প্রতিবাদগুলো একসময় অনেক বড় একটা প্রতিবাদের রূপ নেয়। আমরা অনেকেই ফিল করি যে শুধু একটা কোকা-কোলা বয়কট করলে আমাদের কি হবে, শুধু কয়েকটা ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করলে কি হবে, কিন্তু জিনিসটা আসলে এমন না। এগুলোর ইফেক্ট আসলেই পড়ে, আমাদেরকে পুরোপুরিভাবে বয়কট করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন আগেও গাজার মধ্যে কোনো মানবাধিকার কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি কোনো সাংবাদিককেও ঢুকতে দেওয়া হয়নি। চিকিৎসা পাচ্ছেই না। আমরা এমনও শুনেছি তাদেরকে অ্যানেস্থেশিয়া ছাড়াই অপারেশন করা হচ্ছে, তাদেরকে অ্যানেস্থেশিয়া ছাড়া পা কাটা হচ্ছে, অ্যাম্পুটেশন করা হচ্ছে, যেগুলা আমরা এখন কল্পনাই করতে পারি না, যেটা আমাদের দেশে কল্পনা করা সম্ভব না। দেখা যাচ্ছে মানুষ চিকিৎসা করতে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, এতটা ব্যথা পাচ্ছে তারা, কারণ আমাদের ওখানে পেন কিলারের কোনো সুযোগ সুবিধা নেই, কোনো অ্যানেস্থেশিয়ার কোনো সুযোগ সুবিধা নেই। আহ্বান থাকবে পুরো বিশ্বের সকল মুসলিম কান্ট্রিগুলোর উপরে যে তারা যাতে এখানে আসে, সাহায্য সহযোগিতা করে। ওইখানে চিকিৎসা ব্যবস্থাও খুব দরকার, শুধু চিকিৎসা ব্যবস্থা যে দরকার এমন না, ওদের খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকের জিনিসই দরকার। যারা পাওয়ারফুল কান্ট্রিজ তারা যে তাদের যেন একটু টনক নড়ে, তাই সবাই বারবার দাঁড়াচ্ছে, কারণ এখানে তো বসে থাকা যাচ্ছে না। যেন তারা একটু কিছু করে, যেন তারা একটু ইউনাইটেড নেশনের 5টা দেশ যেন একজন ভেটো দেয়। সারা বিশ্ব এটা তাদের দিকে তাকিয়ে আছে, তাদের কোনো উদ্যোগের জন্যই অপেক্ষা করছে। এটার জন্য পুরোটাই খুবই আঘাত করেছে। আমরা যে বাসায় বসে বসে প্রতিনিয়ত দেখছি যে এখন তো মানুষকে খুঁজে মানে অ্যানিমালসদের মতো মারা হচ্ছে, এটা তো আর দেখা যায় না। মানে আমরাও তাদের মতোই রক্ত মাংসের মানুষ, আমারই ভাই বোন তারা, আমার মতো দেখতে তারা, তাদের রক্ত আমার রক্ত সেম। কিভাবে এটা বসে দেখা যায়? বাচ্চাদেরকে মাথা ছাড়া বাচ্চা দেখা হচ্ছে, তারপর রাবল থেকে যেভাবে বের করা হচ্ছে, এগুলো তো আর বসে বসে দেখা যায় না। পুরো জিনিসটাই তো আপনি একটা ভিডিও দেখবেন আপনার পুরো বুক পুরো কেঁপে উঠবে। এটাই তো মানে এটা দেখা যাচ্ছে না। মানুষ হিসেবেই তো কষ্টটা হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের অবশ্যই কষ্ট হচ্ছে, কিন্তু মানুষ হিসেবেই তো এটা তো অমানবিকেরও শেষ পর্যায়ে চলে গিয়েছে। আপনারা তো এটা তো একটা শো হয়ে গিয়েছে পুরা, এটা তো আর এত নর্মালাইজ করে ফেলা হচ্ছে এত দিন ধরে। আপনি জাস্ট এই বছরের যুদ্ধ শুরু থেকে না, আপনি পুরো ইতিহাস দেখেন, শুরু থেকেই যেভাবে বারবার করে একদম অমানবিকভাবে অ্যাটাক করা হচ্ছে, এটা তো আর বসে থাকা তো যাচ্ছে না।